This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছোটবেলা থেকেই মানুষ এখানে আসতো, এসে জ্যাঠা কেমন আছো, জেঠি কেমন আছো বলতো। আমরা চাই সত্যিটা বেরোক, যে কেন, কি ব্যাপার হলো, কেন হলো, কি কারণ। আমার তো মনে হয় ওর এটা তো করা উচিত ছিল না। জানি না এখনকার ছেলেদের রাতে পার্টি ছিল, পার্টি করার পর এই ঘটনা, সেটা তো আমরা জানি না। কারণ কি ও শুনলাম পার্টি ছিল কি জানি না, এবং এও শুনেছিলাম যে 2 মাস পরে ওর বিয়ে। তা এটা শুনে আমরা খুব খুশি হয়েছিলাম। যাক, ওর মা তো খুব কষ্ট করে ওকে মানুষ করেছে, খুবই কষ্ট করেছে। আমরা ওই প্রীতমের বিয়ে শুনেছি 2 মাস পরে ওর মা যেহেতু বিয়ে করেছে, সিলেক্ট হয়েছে। এবার ওরও নাকি সিলেক্ট হয়েছে, ও নাকি খবর বলেছে যে আমি মাকে মত দিয়েছি। এইসব সব নিউজে শোনা, আমরা কিছু সত্যি ঘটনা জানি না। কথা হয়েছিল প্রীতমের সাথে? না 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 না, আমাদের সঙ্গে কোনো এখানে কি আসতো? হ্যাঁ, এখানে আসতো, কিন্তু ওর বাবার কাছে তো আসতো তো বাবা। তারপর দীর্ঘদিন কাকার ওখানে যায়, কাকার ওই বাড়িতে যায়, কিন্তু কাকারা যেহেতু এই বাড়িতে থাকে না, এই বাড়িতে আসেও না। সম্পর্ক কেমন ছিল? কার? প্রীতমে ভালোই তো ছিল, কারণ মা যেহেতু এতদিন ট্রাভেল করেছে, মার সঙ্গেই তো ছিল। মায়ের কাছে নিশ্চয়ই ভালো ছিল, না থাকতো। ও প্রীতম ছিল তো মায়ের সঙ্গে এতদিন। হ্যাঁ, রিঙ্কু মজুমদারের সাথে। মনে হচ্ছে মৃত্যুটা কি? আমরা তো বুঝতে পারছি না, আমরা তো শুনেই হয়ে গেলাম। কেন এইরকম? আমরা যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে, মার মত দিয়েছে বিয়েতে, সেই ছেলে হঠাৎ করে এরকম নিয়ে একটা সার্ভিস পর্যন্ত করে। প্রীতমের খবর, প্রীতমের সেই ছোটবেলার বাড়িতে আসতেই জেঠু জেঠিমা সবাই কান্নায় ভেঙে পড়েছেন। প্রীতম এই কাজ করবে তা ভেবেই উঠতে পারছেন না কেউ। কেন কাঁদছেন? ব্যাপারটা হচ্ছে যেহেতু ও ছোটোবেলা থেকে এখানে মানুষ আসলে পরে আমাদের খোঁজ খবর নিত। কে ছোটবেলা থেকে? প্রীতম তো এখানেই থাকতো ছোটোবেলা থেকে, এবং আমাদের খোঁজ খবর নিত। জেঠু কেমন আছো, জেঠি কেমন আছো, দাদা কেমন আছে, মানে আমার ছেলের কথা। এই যে দিলীপ ঘোষের সাথে প্রীতমের মায়ের বিয়ে হলো, হ্যাঁ, এটা কোনো শখ পেয়েছিল? দেখুন, ব্যাপারটা হচ্ছে সেটা এখন যে করেছে এখন তার জাজমেন্ট। সেখানে আমাদের তো কিছু বলার নেই। আমরা তো কাউকে বলতে পারি না তুমি ওকে বিয়ে করো না, বা ওকে যে কোনো দিলীপ বাবু হোক আর যেই বাবু হোক, কাউকে বিয়ে করো না, আমরা সেটা বলতে পারি না। সে কারণে আমরা যখন খবরে শুনলাম যে এরকম ব্যাপার, ওর মা রিঙ্কু দাশগুপ্ত দিলীপ ঘোষবাবুকে বিয়ে করছেন, শুনে আমরা খুব আনন্দ পেলাম। কারণ কি, যাক, ও খুব স্ট্রাগল করেছে। ওর মা মারা যাওয়ার পরে থেকে মা বাবা মারা যাওয়ার পরে রিঙ্কু দাশগুপ্ত থেকে এই ছেলেকে খুবই স্ট্রাগল করে মানুষ করেছে। আপনারা মেনে নিয়েছিলেন দিলীপ ঘোষের সাথে বিয়ে? হ্যাঁ, নিশ্চয়ই, কেন মানবো না। আপনাদের ভাইয়ের সাথেই তো বিয়ে হয়েছিল। কার সাথে বিয়ে হয়েছিল? আমার ভাইয়ের সঙ্গেই বিয়ে হয়েছিল, এই রিঙ্কু দাশগুপ্তর। আচ্ছা, যেহেতু ওদের মধ্যে একটা মতভেদ দেখা যায়, তারপর থেকে ও ওর মতো থাকে, ওরা ওর মতো থাকে। তা সেই কারণে আমার ভাইয়ের তো একটা দুর্ঘটনা ঘটে যায়, পাটা বাদ যায়। ওর এই ড্রেনের মধ্যে একটা ভারী পায়ের মধ্যে পড়ে গিয়ে ওর আঙ্গুল বাদ যায় প্রথমে, তারপরে পাটা বাদ যায়। যাওয়ার পরে ও ভেঙে পড়ে। তারপরে আমরা ভেঙে পড়িস না, হ্যাঁ, মানুষের জীবনে দুর্ঘটনা হতেই পারে। তারপর তো ঘটনা শোনার পর কি মনে হলো? আমার এই ঘটনা শোনার পর সত্যি কথা আমরা চিন্তা করতে পারছি না যে আজকে এই ঘটনাটা, মানে আমরা শুনবো এরকম ঘটনা, ভাবতে পারছি না। কি মনে হচ্ছে যে প্রীতমকে কি হতে পারে? দেখুন, সেটা প্রশাসনের ব্যাপার। প্রশাসন তদন্ত করবেন, প্রশাসন তদন্ত করে যেটা খুঁজে পাবেন সেটাই। আপাতত প্রাথমিকভাবে আপনাদের কি মনে হচ্ছে? এখন প্রাথমিকভাবে মনে হচ্ছে কি, এখন যেটা হয়ে থাকে খবরে যেটা শুনে দেখে মেরে ফেলতে পারে বা সুইসাইড করতে পারে, নানা রকম ব্যাপার আছে। ওর 2 মাস পরে বিয়ে, এইটুকু আমরা শুনেছিলাম। তাতে খুব আনন্দিত হয়েছিলাম, যাক, ছেলেটা একটা রাস্তায় আসবে এবং মাথার উপরে ওর একটা গার্জিয়ান হবে, ওকে দেখভাল করবে।
এই হচ্ছে ব্যাপার। লাস্ট কবে এসেছিল দোলে? না, রিসেন্ট এই আমরা বাড়ি ছিলাম না, আমি ছিলাম না, আমার ওয়াইফও ছিলেন না। মানে প্রতিবেশীরা বলেছে যে ও এসেছিল, এসে ওর বাবার সাথে দেখা টাকা করে গেছে। ওর ছেলে প্রীতম এসেছিল বাবার কাছে? হ্যাঁ, বাবার কাছে এসেছিলো, এসে দেখা টাকা করেছে। ওর বাবা কেমন আছো, কী বৃত্তান্ত, কথাবার্তা বলে চা খেয়ে ও চলে যায়। কি চান অ্যাকচুয়ালি আমরা চাই যদি খুন হয়ে থাকে তাহলে যেন তদন্ত করে, তার সঠিকভাবে তদন্ত করে দোষীরা যেন শাস্তি পায়। অর্থাৎ যদি এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ থাকে তাহলে সেটা খুঁজে বার করুক, সত্য ঘটনাটা উদ্ধার হোক। আপনি তো প্রীতমের জেঠিমা, কি মনে হচ্ছে এই ঘটনাটা? বুঝতে পারছি না, মনে তো কিছুই হচ্ছে না। কি মনে করব বলুন? যে এরকম একটা ঘটনা তো ভাবার ঘটনা নয়। যে এরকম একটা কেউ ভাবতে পারে যে এরকম একটা ছেলে, জলজান্ত ছেলে এরকম একটা পথ বেছে নেবে? কেন নিল? এটাই আমাদের প্রশ্ন। কি কারণে নিল? সত্যটা প্রকাশ হোক। এবার যদি সত্যি ওকে মেরে ফেলে কেউ, তাহলে সে শাস্তি পাক। মেরে ফেলতে পারে কেন? না বলছি, আজকাল তো ওখানকার কলকাতায় থাকে, আমরা তো বলতে পারছি না না কি ব্যাপার হয়েছে। যদি যার সাথে বিয়ে, হ্যাঁ, সে যদি হয়তো বিয়েতে রাজি হয়নি, তার জন্য এরকম একটা পথ বেছে নিল, না কি ব্যাপার হলো, সেটাই বলছে যে সত্যটা প্রকাশ হোক। এবার যদি কোনো দোষ থাকে কারো, সে শাস্তি পাক। যদি এর মৃত্যুর পেছনে কেউ দোষী হয়, সে শাস্তি পাক, উপযুক্ত শাস্তি পাক। এই যে দিলীপ ঘোষের সাথে বিয়ে, এটা তো বললো যে মেনে নিয়েছিল ওই বিয়ে। আমরা তো সাক্ষাতে সেটাই দেখেছি। আমরা সাক্ষাতে দেখেছি, ও বলেছে আমি মত দিয়েছি মাকে দিলীপ ঘোষে। ওরা নাকি গেছিল দিলীপ ঘোষের বাড়িতে, মা ছেলে সবাই, ওরা মাঝে মাঝে যেত ঠাকুমা, মানে ওই দিলীপ ঘোষের মায়ের সঙ্গে নাকি কথোপকথন হতো, খাওয়া পড়া সবই হতো। এখানে এসে গল্প করেনি, আমরা নিউজে পেয়েছি। আমরা এখানে এসে ও অনেক দিন আসে না, প্রীতম এখানে অনেক দিনই আসে না, আমরা জানি না সেটা কি। অর্থাৎ প্রীতমের এই জেঠু এবং জেঠিমা তারা চান প্রীতমের এই মৃত্যুর রহস্যটা কি, সত্যি রহস্যটা উদ্ঘাটন হোক। যদি প্রীতম যদি আত্মহত্যা করে থাকে সেটাও হোক, কেউ যদি আত্মহত্যায় প্ররোচনা দিয়ে থাকে সেটারও রহস্য উদ্ঘাটন হোক, আর যদি প্রীতমকে কেউ মেরে দিয়ে থাকে তারও রহস্য উদ্ঘাটন হোক। পুরো পাড়া যেন থমথম হয়ে রয়েছে। সবাই প্রীতম ছোটোবেলায় এখানে আসতো, এখানে খেলতো, এই বাড়িতেই আসতো। লাস্ট দোলে প্রীতম এসেছিল, কিছুদিন আগেও প্রীতম এসেছিল, মায়ের বিয়ের পরেও প্রীতম এখানে এসেছিল এই বাড়িতে, বাবার সাথে বসে চা পর্যন্ত খেয়ে গেছে। সেই প্রীতম এরকম করলো কেন, বা প্রীতমের এরকমটা হলো কেন? এতে তাজ্জব গোটা হালিশহরের বালিভাড়ার বাসিন্দারা। ছোটোবেলায় তারা প্রীতমকে কোলে পিঠেই লালন পালন করেছিলেন। সেই প্রীতমের আজ মৃত্যুর সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই। হালিশহর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।